আজকের ক্লাসে আমরা মাইক্রোসফট এক্সেলে একটা মার্কশিট তৈরি করা শিখব। ওকে, সো আমরা মাইক্রোসফট এক্সেলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটা ডেটাবেস ওপেন করে রাখা রয়েছে। এখানে আমি অলরেডি ডেটাগুলো ফিল করে রেখেছি এবং এই ডিজাইনটা করে রেখেছি, কারণ আমাদের এতে টাইমিংটা অনেকটাই বাঁচবে। ওকে, ভিডিওটা লেন্দি হবে না। যেমন এখানে আমরা যদি দেখি, আমরা যদি এই ডায়াগ্রামটা তৈরি করতে চাই, সিম্পলি এখানে আমাদের কি করা আছে, বেশ কিছু সেলকে মার্জ করা আছে, নাথিং এলস। মার্জ করে এটাকে মিডল করা রয়েছে। ওকে, এবং এখানে আমরা জাস্ট কিছু ব্যাকগ্রাউন্ড কালার, যেমন কালার আমাদের দেখতে ভালো লাগবে সেইভাবে একটা কিছু কালার করে দেওয়া রয়েছে। ওকে, যে কোনো কালার আমরা করতে পারি। তো এইভাবেই টোটাল এই যে ডিজাইনটা রয়েছে মাইক্রোসফট এক্সেলে, সেই ডিজাইনটা করা রয়েছে। তো তার উপর দিয়ে আমরা আজকে একটা মার্কশিট তৈরি করব। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে 12টা স্টুডেন্টের রেকর্ড আমরা দিয়েছি, তারা কোন ক্লাসে পড়ে এবং তারা কোন সাবজেক্টে কেমন মার্কস পেয়েছে এক্সেট্রা। আমাদের মেন যেটা আজকের ক্লাসে দেখার বা শেখার, সেটা হচ্ছে আমাদের এখানের এই ফর্মুলাগুলো। আমরা শিখবো আজকে টোটাল কত পেয়েছে। যেমন আমরা এখানে ফাংশন আউটপুটে দেখতে পাচ্ছি টোটাল 600 নাম্বারের এক্সাম। ওকে, 600 নাম্বার কেন হলো, আমরা এখানে ধরে নিচ্ছি যে 1, 2, 3, 4, 5, 6টা সাবজেক্ট রয়েছে। তো 6টা সাবজেক্টের মধ্যে প্রত্যেকটাতে 100 মার্কস করে রয়েছে, তাহলে 6টা সাবজেক্টে 600 হচ্ছে, এবং তার মধ্যে এই মার্কসগুলো এই স্টুডেন্টই অবটেন করেছে। ওকে, সো আমরা সিম্পলি এখানে টোটাল করব। আমরা টোটালের জন্য কি ফর্মুলা ইউজ করব? সাম ফর্মুলা। এটা আমরা আগেও শিখেছি, ইকুয়াল টু সাম ব্র্যাকেট স্টার্ট দিয়ে আমাদের টোটাল সাবজেক্টগুলোকে আমরা জাস্ট সিলেক্ট করে দিলাম, টোটাল রেঞ্জটা সিলেক্ট হয়ে গেল, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই স্টুডেন্ট এ টোটাল 380 মার্কস পেয়েছে। নেক্সট আমরা স্টুডেন্ট বি, আমরা একটু ইজি ওয়েতে কমান্ড রান করিয়ে নিই। আমরা কি করলাম, টোটাল নাম্বারটা সিলেক্ট করলাম একটা এক্সট্রা, এখান থেকে আমরা জাস্ট সামে ক্লিক করলাম, হয়ে গেল। এবার আমরা বাকিগুলোকে অটোফিল করে দিচ্ছি। কিভাবে অটোফিল করব, আমরা এখানে ক্লিক করলাম, জাস্ট লাস্টের এই যে প্লাসটা রয়েছে, প্লাসটা যখনই কনভার্ট হলো একটা স্মল প্লাসে, তখন লেফট ক্লিকটা প্রেস করে একদম বটম পর্যন্ত টেনে দিলাম। তাহলে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের যে টোটাল মার্কস সেটা আমরা পেয়ে গেলাম। ওকে, নেক্সট আমরা দেখব অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজ কত পেয়েছে আমরা কিভাবে করব, সিম্পল ফর্মুলা, ইকুয়াল টু AVER। এবার আমরা দেখতে পাচ্ছি অ্যাভারেজ এসে গেছে। এখান থেকে যদি আমরা এই ফাংশনটাকে নিতে চাই, সিম্পলি এখানে আমরা ডবল ক্লিক করব। তাহলে আমরা দেখে দিলাম যে আমাদের ফাংশনটা চলে এলো এবং ব্র্যাকেটটাও চলে এলো অটোমেটিক্যালি। এবার আমাদের কতগুলো সাবজেক্ট আছে, জাস্ট সাবজেক্টগুলোকে আমরা ডিফাইন করে দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ওকে, এটা পার্সেন্টেজে আছে, আমরা জেনারেল করে দিচ্ছি। ওকে, তো 63.33% পেয়েছে। আমরা একটু মাইনাসটাকে ড্রপ করে দিই। সো দ্যাট ইজ দ্য অ্যাভারেজ। আমরা এটাকে চাইলে কমপ্লিট ড্র্যাগ করে নিতে পারি। এবার এখানে আমি একটা বলি, আমরা যদি চাই পার্সেন্টেজও বার করতে পারি। ওকে, পার্সেন্টেজ অ্যান্ড অ্যাভারেজ বোথ আর ডিফারেন্ট। ওকে, অ্যাভারেজ আর পার্সেন্টেজ কিন্তু কখনোই এক নয়। পার্সেন্টেজ অলওয়েজ 100 মার্কসের মধ্যে মেজার্ড হয়। ওকে, আমি এখানে আর অ্যাভারেজ আর পার্সেন্টেজের মধ্যে ডিফারেন্সিয়েট নিয়ে খুব বেশি কথা বলছি না। আমি শুধু এই লাস্টের ক্যান্ডিডেটটার অ্যাভারেজ না বার করে আমি পার্সেন্টেজটা বার করছি। তার জন্য আমরা কি করব, সিম্পল ফর্মুলা ইউজ করব, ইকুয়াল টু সে কত নাম্বার পেয়েছে আমরা দেখে নিলাম, যে 14 সেলে রয়েছে, ডিভাইডেড বাই টোটাল কত নাম্বারের এক্সাম, 600 নাম্বারের এক্সাম, ইন্টু 100। ওকে, সো দ্যাট ইজ দ্য পার্সেন্টেজ। এই ক্যান্ডিডেটটি 28.83% পেয়েছে। ওকে, নেক্সট আমরা দেখব ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম মিনস কি, আমরা জানতে চাই যে স্টুডেন্টে কোন সাবজেক্টে সব থেকে বেশি নাম্বার পেয়েছে, সেটা আমরা এই ম্যাক্সিমাম নাম্বার বা ম্যাক্স ফাংশন দিয়ে বার করতে পারি। কিভাবে, আমরা ইকুয়াল টু ম্যাক্স টাইপ করব, ব্র্যাকেট স্টার্ট। এবার আমরা কমপ্লিট যে মার্কসের যে রেঞ্জ সেটাকে আমরা ডিফাইন করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ওকে, তাহলে আমরা টোটাল মার্কসটা পেয়ে গেলাম। এটাকে আমরা আরেকটুভাবে করতে পারি, আমরা এখানে কমপ্লিট সিলেক্ট করে নিয়ে, যদিও আমাদের এই দুটোকে পরবর্তীকালে বাদ দিতে হবে, আমরা এখান থেকে আমরা ম্যাক্স ইউজ করতে পারি। ওকে, তাহলে আমাদের সাবজেক্টটা অ্যাকচুয়ালি কী হবে, আমাদের সাবজেক্টটাকে এখান থেকে আমাকে
আমাদের যে নাম্বার রয়েছে এটা এত দূর পর্যন্ত কখনোই হবে না, কত দূর পর্যন্ত হবে, এখান থেকে গিয়ে এত দূর পর্যন্ত সাবজেক্ট। ওকে, এবার আমরা এটাকে স্ক্রল করে দিলাম। তাহলে কে কতটা, কোন সাবজেক্ট কত নাম্বার টোটাল পেয়ে ম্যাক্সিমাম নাম্বার কত পেয়েছে সেটা আমরা পেয়ে গেলাম। ঠিক সেম অর্ডারে সব থেকে কম নাম্বার কত পেয়েছে সেটা আমরা এখানে বার করব এই ক্যান্ডিডেটগুলো। তার জন্য আমরা ইউজ করব ইকুয়াল টু মিনিমাম, ব্র্যাকেট স্টার্ট করলাম, সাবজেক্টগুলোকে ডিফাইন করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এই স্টুডেন্টটি 45 মার্কস সব থেকে লোয়েস্ট নাম্বার পেয়েছে। অটো ফিল করে দিলাম, তাহলে প্রত্যেকে লোয়েস্ট মার্কসগুলো আমরা পেয়ে গেলাম। নেক্সট আমরা এখানে গ্রেডেশন করব। গ্রেডেশন আমরা করব সিম্পলি ইফ ফাংশন দিয়ে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল নাম্বার 600-এর এক্সাম, তার মধ্যে আমরা এখানে ধরে নিয়েছি কেউ যদি 500 বা তার বেশি পায় তাহলে তাকে এ গ্রেড দেব, যদি 400 বা তার বেশি পায় তাহলে বি গ্রেড, 300-র বেশি হলে সি গ্রেড, 200 বা তার বেশি হলে ডি গ্রেড, আর বিলো 199, ওকে দ্যাট ইজ নট 299, 199, যদি 190-এর নিচে পাই তাহলে এবারে ফেল। ওকে, 200 পেলেও পাস করে যাবে ডি গ্রেডে। তাহলে এই যে আমাদের এখানে কন্ডিশন কটা আছে, 1, 2, 3, 4, 5টা কন্ডিশন, এই 5টা কন্ডিশনকে আমরা ইফ ফাংশন দিয়ে করে নেব। কিভাবে? সিম্পলি ইকুয়াল টু ইফ ব্র্যাকেট স্টার্ট, আমরা টোটাল নাম্বারের উপর করছি, তাহলে এই সেলটা গ্রেটার দ্যান ইকুয়াল, বেশি বা সমান সমান কতর, 500 যদি হয় তাহলে কমা দিলাম, আমরা একে কি দেব, সিম্পলি এ দেব, কমা। তাহলে প্রথম কন্ডিশন আমাদের হয়ে গেল। এবার আমরা নেক্সট 400-র কন্ডিশন দেব, সেম টেকনিক। কিভাবে? আবার আমরা ইফ ফাংশন স্টার্ট করলাম, এবার আমরা আবার সেম এই সেলটাকেই গ্রেটার দ্যান ইকুয়াল কত হবে, 400, কমা, যদি 400-র সমান বা বেশি পাই তাহলে কি হবে, বি পাবে। ওকে, কমা। তাহলে আমাদের দুটো ফাংশন কমপ্লিট। এবার আমরা কত করব, 300টা করব সেম ওয়েতে। আবার তাহলে আমরা শুরু করব ইফ দিয়ে, ইফ ব্র্যাকেট স্টার্ট, কোন সেল, সেম সেল, গ্রেটার দ্যান ইকুয়াল কত হবে, 300 হয়ে গেছে, 400, এবার তাহলে 300টা হবে 300, কমা। তাহলে এখানে আমরা কি দিচ্ছি, 300 সমান বা বেশি হলে সি পাচ্ছে, ওকে, কমা। এবার আমরা ডি দেব। আবার তাহলে শুরু করছি ইফ ফাংশন, ইফ ব্র্যাকেট স্টার্ট, সেম সেল, আমরা সেলটাকে টাইপ করেও দিতে পারি, গ্রেটার দ্যান ইকুয়াল কত, 200, কমা। তাহলে কত হবে, ডবল ইনভার্টেড কমার মধ্যে ডি। তাহলে আর এর থেকে তলায় যদি পাই তাহলে কি হবে, ফলস। আমরা ইফ ফাংশনে জানি ট্রু অ্যান্ড ফলস দুটো লজিক কাজ করে, তাহলে ট্রুগুলোকে পেয়ে গেলাম, আমরা কমা দিয়ে সিম্পল ফলস লজিকটাকে দিয়ে দিলাম। তাহলে কি হবে, যদি এই কন্ডিশনগুলো ম্যাচ না করে তাহলেই সেই ক্যান্ডিডেটটি হবে কি, ফেল, মানে 200-র নিচে পেলে। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আচ্ছা, এখানে আমরা একটা ব্র্যাকেট ক্লোজ করেছি, কিন্তু আমরা কি জানি ইফ ফাংশন আমরা যতগুলো ব্র্যাকেট দেব ততগুলো ব্র্যাকেট কি আমাকে পরস্পর ক্লোজ করতে হবে। ওকে, আমি যেহেতু এন্টার মারলাম, এক্সেল এই প্রত্যেকটা ব্র্যাকেট ইটসেলফ ক্লোজ করে দিল। ওকে, তাহলে এই ক্যান্ডিডেটটি কত পেয়েছে, সি পেয়েছে। কেন, 300 বা 300-র বেশি, 380 পেয়েছে। এবার আমরা এটাকে অটো ফিল করে দেব, জাস্ট এই প্লাসটাকে ধরে একদম নিচে পর্যন্ত টেনে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা এটাকে একটু মিডল অ্যালাইনমেন্ট করে নিই, তাহলে দেখতে পাচ্ছি কোন ক্যান্ডিডেটটি কোন গ্রেড পেয়েছে। আচ্ছা, এখানে কোনো ক্যান্ডিডেটকে আমরা দেখতে পাচ্ছি না এ গ্রেড পেয়েছে, তাহলে একটা ক্যান্ডিডেটকে আমরা এ গ্রেড পাইয়ে দেখাই নাম্বার দিয়ে যে আমাদের এ স্টেটমেন্টটা কাজ করছে কিনা। তাহলে 500-র বেশি পেতে হবে, সে আমরা এই ক্যান্ডিডেটকে আমরা একটু নাম্বারটা বাড়িয়ে দিচ্ছি, সে 90, সে 95, ওকে, সে 85, ওকে। তাহলে 503 পেয়ে গেল। তাহলে এই ক্যান্ডিডেট কি হলো, যে স্টুডেন্ট বি এই মুহূর্তে একমাত্র এ গ্রেড পেয়েছে, বাকি বি, সি, ডি এবং লাস্টের স্টুডেন্টটা ফেল করেছে। ওকে, সো দ্যাট ইজ দ্য গ্রেডেশন, যেটা আমরা ইফ ফাংশন দিয়ে পারফর্ম করতে পারি। এরপর আমরা বার করব র্যাঙ্ক। আমরা জানতে চাই যে
যে কোন স্টুডেন্টটা নাম্বার 1, কোন স্টুডেন্টটা নাম্বার 2, কোন স্টুডেন্টটা নাম্বার 3, এইভাবে আমরা 1 থেকে 10 পর্যন্ত বার করব। তার জন্য আমরা এখানে কি করব, র্যাঙ্ক ফাংশন ইউজ করব। ওকে, কিভাবে, ইকুয়াল টু র্যাঙ্ক। ওকে, এই যে র্যাঙ্ক চলে এসেছে, ডাবল ক্লিক করলাম, ব্র্যাকেট স্টার্ট হলো। তাহলে নাম্বার, আমাদের নাম্বারের সেল কোনটা, আমরা এইটার উপর র্যাঙ্কিং করছি, তাহলে এই সেলটাকে নিলাম, কমা। এরপর আমরা এই যে রেফারেন্স রয়েছে, দ্যাট মিনস আমাদের ডেটা শিট, আমাদের ডেটা শিট কতটা আছে, এখান থেকে নিয়ে এই পর্যন্ত। ওকে, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের একটু অ্যাবসলিউট সেল রেফারেন্স দিতে হবে, নাহলে কি হবে, যদি আমরা অটোফিল করি আমাদের এই যে সিলেকশন রয়েছে সিলেকশনটাও নেমে যাবে। তো আমরা কি করছি, আমরা এখানে আমরা সিম্পল একটা ডলার সাইন দিয়ে এটাকে অ্যাবসলিউট সেল রেফারেন্স করে দেওয়া হলো। ওকে, ব্র্যাকেট ক্লোজ, সিম্পল জিনিস, এন্টার মারলাম। এবার যদি এটাকে আমরা ড্র্যাগ করে দিই, তাহলে দেখতে পাচ্ছি যে প্রত্যেকের র্যাঙ্কিং চলে এসেছে। ওকে, খুব সিম্পল, খুব ইজি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে ফার্স্ট হয়েছে, সেকেন্ড এই ক্যান্ডিডেটটি হয়েছে। আমাদের কিন্তু কারোর নাম্বার কিন্তু দেখতে হলো না, আমরা কিন্তু র্যাঙ্কিং দেখে বুঝে যাচ্ছি কে কি হয়েছে। তো আমরা র্যাঙ্ক ফাংশনকেও এখানে ইমপ্লিমেন্ট করতে পারলাম, শিখলাম। ওকে, সো অন, এর যে 4 নম্বর হয়েছে। তো এইভাবে আমরা একটা মার্কশিটে র্যাঙ্ক ফাংশনকে ব্যবহার করি। ওকে, নেক্সট আমরা আরও একটা মার্কশিটের মধ্যে অনেক কাজ করা যায়। আমরা এখানে কন্ডিশনাল ফরম্যাটিংটাকেও ব্যবহার করতে পারি, যাতে যে ফেল করেছে তাকে আমরা রেড মার্ক দেখিয়ে দিতে পারি, আর যারা ভালো নাম্বার পেয়েছে 80-র উপর তাদের আমরা গ্রিন করে দিতে পারি। তো আমরা এখানে কন্ডিশনাল ফরম্যাটিংটা ছোট্ট করে দেখে নিই। আমরা রেঞ্জটা সিলেক্ট করে নিলাম যেখানে আমরা নাম্বারগুলো পেয়েছে। এবার কন্ডিশনাল ফরম্যাটিং থেকে হাইলাইট সেল রুলস থেকে গ্রেটার দ্যান, এবার এখানে আমরা কি চাইছি, 80-র সমান বা তার বেশি পেলে এখান থেকে আমরা গ্রিন করে দিলাম। ওকে, আর সেম জায়গায় আমরা সেকেন্ড কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করছি, লেস দ্যান আমরা ধরে নিচ্ছি 30 নিচে ফেলে ফেল, তাহলে পরে তাদের আমরা সিম্পল রেড যেটা রয়েছে এখান থেকে এই কালারটাই রাখছি। ওকে, সো আমরা দেখে নিতে পারছি যে কোন কোন স্টুডেন্টগুলো সাবজেক্ট ওয়াইজ ফেল করেছে এবং কারা নাম্বার খুব ভালো পেয়েছে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা মার্কশিট কিন্তু প্রিপেয়ার্ড হয়ে গেল, যেখানে আমরা টোটাল বার করতে শিখলাম, অ্যাভারেজ বার করতে শিখলাম, পার্সেন্টেজ বার করতে শিখলাম, ম্যাক্সিমাম নাম্বার কত পেয়েছে বার করতে শিখলাম, মিনিমাম কত পেয়েছে বার করতে শিখলাম, গ্রেডেশন বার করতে শিখলাম ইফ ফাংশন দিয়ে, এবং র্যাঙ্কিং বার করতে শিখলাম। ওকে, সো নেক্সট প্রয়োজনে এই ফাইলটা ডাউনলোড করে নিয়ে একবার এটাকে প্র্যাকটিস করে নিতে হবে। না হলে পারে সবথেকে বেস্ট একটা ফ্রেশ এক্সেল ফাইলে এরকম একটা ডিজাইন তৈরি করে নিয়ে নিজের মতন এই টোটাল যে প্র্যাকটিক্যাল যেটা আমরা দেখলাম মার্কশিটের, সেটা কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করে দেখে নিতে হবে। ওকে, সো আজকে এটুকুই থাক, বাই।